হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিটকয়েন নিয়ে আলোচনা করব এবং অল কয়েনে একটি কয়েন 100% প্রফিট দিতেছে। পাশাপাশি অল কয়েনের যে ট্রেন্ড চলতেছে, এখন কি করণীয়, এবং এখানে যে বিটকয়েন $61,000 দিকে যে গিয়ে দাঁড়িয়ে আছে, এখন কি পসিবিলিটি রয়েছে, এবং এই উইক আজকে হচ্ছে শনিবার, রবিবার, উইকের মধ্যে বিটকয়েন কি পসিবিলিটি রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি এখানে আমি 25,000, 15,000, 18,000, 25,000, 30,000 থেকে বিটকয়েন কন্টিনিউ আপনাদের বাই করার জন্য বা অল কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার জন্য আমি আপনাদের জন্য অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে। যারা আমাকে দেখে বা আমাকে ফলো করে আসছেন, আমি আজকে বলবো আপনারা অনেক বেশি হ্যাপি আছেন। আর আপনাদের যে পোর্টফোলিও এবং আপনাদের যে কয়েনগুলো হোল্ডে আছে, ডেফিনেটলি অনেক বেশি প্রফিটে আছেন আমি জানি, কারণ আমি নিজেই এই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করি এবং আমার স্ট্র্যাটেজিগুলো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করেছি। এবং এসআইপি হিসাবে আপনারা যারা এন্ট্রি নিয়ে রেখেছেন কয়েনের মধ্যে, অনেক বেশি প্রফিটে আছেন। তো তার জন্য আজকে আমি রিকোয়েস্ট করবো, প্রথমেই ভিডিও শুরুতেই একটা লাইক করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। ওকে, আপনারা যদি লাইক নাও করতে চান, কিন্তু আমি বলবো আমার পিছনের ভিডিওগুলো দেখে আসুন। পিছনে যে বিভিন্ন চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো কি একুরেটভাবে কাজ করেছে কিনা, বা অল কয়েনের মধ্যে যে বিশাল একটা পাম্প আসবে, এগুলো কিন্তু আমি কন্টিনিউ আপনাদের ভিডিও বানিয়ে বলেছি। এই যে দেখতে পারেন বিটকয়েন আর কত পাম্প করবে, অল বিশাল পাম্প করবে, এগুলো গিয়ে দেখতে পারেন। আজকের দিনে যদি একটি অল কয়েন বা মিম কয়েনগুলো আপনারা যদি দেখেন, তাহলে 100 গুণা আপনারা প্রফিটে আছেন। তো তার জন্য আমি বলবো ভিডিওটিকে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন আসলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা ডেফিনেটলি করে রাখবেন। এই চ্যানেলের মধ্যে আমি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি, তার জন্য প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। কারণ কি, আমি যখন ভিডিও দিব তখন যাতে আপনারা ভিডিওর নোটিফিকেশন পান। তো চলুন আজকে আমরা ভিডিও কন্টিনিউ করব। আর যারা আমি বলবো যারা এখনও নতুন রয়েছেন, এখনও ক্রিপ্টোকারেন্সির বিষয়ে কিছু জানেন না, ভাবতেছেন মার্কেটের মধ্যে আসবেন, এন্ট্রি নেবেন, তাহলে আমি বলবো 2024-এ বিশাল একটা বুল রান। যেহেতু বিটকয়েনের মধ্যে বিটকয়েনের হালভিং রয়েছে, ইটিএফ এসেছে, তো এখানে অনেক প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সঠিক টাইমে এই মার্কেটের মধ্যে আসতে চান। আর কিছুই জানেন না, তাহলে আমি বলবো আমার এই যে চ্যানেলের প্লেলিস্ট রয়েছে, এখানে ক্লিক করে এখানে বেসিক ভিডিও তৈরি করা আছে, যেখানে দেখে শিখতে পারবেন। আপনাদের আমি বলবো এই যে ভিডিওগুলো রয়েছে, এগুলো দেখে শিখুন, তারপর এখানে ইনভেস্টমেন্ট করুন। রাতারাতি একদিনে ধনী হতে পারবেন না, এগুলো শিখতে লাগবে। ওকে, তো আসুন বিস্তারিত স্টার্ট করি। প্রথমত যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে আসি, কয়েন মার্কেট ক্যাপ যারা এখনও জানেন নাই, আমি এখানে ভিডিও দিব, আপনারা দেখে নেবেন কয়েন মার্কেট ক্যাপ কী বা কয়েন মার্কেট ক্যাপ কীভাবে ইউজ করতে লাগে। বন্ধুরা, বর্তমানে দেখতে পাবেন $2.34 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে রয়েছে। আর মার্কেট এখানে এই উইকের মধ্যে বিশাল পাম্প করেছে, কারণ কি, ইটিএফের জন্য। ইটিএফের মধ্যে বিশাল সংখ্যায় এখানে ফান্ড এসছে। তার পাশাপাশি ফেয়ার অ্যান্ড গ্রিডে দেখলে আমরা দেখতে পারবেন 86% এক্সট্রিম গ্রিডের মধ্যে রয়েছে। খুব বেশি মানুষ এখানে কিন্তু লালচের মধ্যে রয়েছে, যে এখান থেকে বিটকয়েন অনেক বেশি ছাদে চলে যাবে, বা এখান থেকে বিটকয়েন অনেক বেশি উপরে যাবে। এই যে একটা এক্সট্রিম গ্রিড মানে লালচ, এর জন্য বিটকয়েন কিন্তু এখানে কন্টিনিউ পাম্প করেছে। 61 এবং $62,000 মধ্যে এখন সাইডওয়েজ করতেছে। তো এই বিষয়গুলো তুলে ধরবো। পাশাপাশি আমি এটাই বলতে চাই যে এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে রয়েছে, লালচের মধ্যে মানুষ রয়েছে। ইথেরিয়ামে দেখতে পারবেন $3,400 মধ্যে ইথেরিয়াম ট্রেড করতেছে। পাশাপাশি সোলোনাও কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে, কিন্তু তারই মধ্যে এখানে নিম কয়েন কিন্তু ডজ কয়েন যদি দেখেন, তাহলে এখানে 30-40% ডজ কয়েন প্রফিট দিচ্ছে। আপনার শিবা কয়েন যদি দেখেন, তাহলে এখানে 70-80% রিটার্ন দিতেছে। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তার পাশাপাশি আমরা বিটকয়েনের চার্টও অ্যানালাইজ করব, এবং এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ নিউজও রয়েছে, এগুলো কিন্তু আমি কভার করবো আপনাদের। ওকে, তো ভিডিওটি শুরু করব। ভিডিওটি আমি অনেক দিন যাবত ভিডিও বানিয়ে আসছি। আর এই যে মার্কেটের মধ্যে যে বিশাল পাম্প আসছে, এগুলো কিন্তু আমরা আগেও বুঝে ফেলেছি যে মার্কেটের মধ্যে বিশাল একটা ফান আসছে, মার্কেটের মধ্যে অনেক বেশি পাম্প করতেছে। ওকে, কারণ কি, এই সমস্ত চার্টগুলো কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে কন্টিনিউ শেয়ার করেছি। ওকে, তো আজকে আমরা সবার প্রথমে যে বিষয়গুলো দেখব, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে আসছে ক্রিপ্টো মার্কেট আর বিটকয়েন নিয়ে। বিটকয়েনের গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে লাগে যে মার্কেটের মধ্যে কি হচ্ছে এবং কি হতে পারে, এর জন্য নিউজ আপডেটগুলো আমাদের দেখা দরকার। তো প্রথমত নিউজগুলো কভার করব। দেখতে পারবেন গ্রেস্কেলের সিইও CNBC-কে বলেছেন যে স্পট বিটকয়েন ইটিএফের জন্য অসাধারণ বিনিয়োগকারীদের চাহিদা রয়েছে। বুঝতে পারতেন, CNBC-র নিউজ যারা, তারা বলতেছে যে ইটিএফ যে আমেরিকা স্টক মার্কেটের মধ্যে যে ট্রেড হচ্ছে, ইটিএফ কিন্তু বিশাল পরিমাণে ইটিএফের মাধ্যমে ফান্ড আসছে। আমি আগে কথা বলছি এই বিষয়টা নিয়ে, কিন্তু এখানে বলতেছে যে রিটেলার ইনভেস্টার বা এখানে যে অসাধারণ মানুষের চাহিদা ইটিএফের উপর, সেটা কিন্তু দিন প্রতিদিন বৃদ্ধি পাইতেছে এবং চাহিদা বাড়তেছে। তো এটা ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই ভালো এবং বিটকয়েনের জন্য, কারণ হয়েছে এখানে দেখতে পারবেন যে ব্ল্যাক রক এবং ফেডেলিটি এখন তাদের বিটকয়েন স্পট ইটিএফের মধ্যে টোটাল তারা 16.3 বিলিয়ন মূল্যের সম্পত্তি, টোটাল 2,65,354টি বিটকয়েন তারা এখন অবধি কিন্তু তারা বাই করে নিয়েছে।
তাদের এক্সচেঞ্জগুলোতে ট্রেড হচ্ছে। ওকে, তো বন্ধুরা এটা কিন্তু বিশাল একটি ব্যাপার। আপনারা যদি মাইক্রো সেলারকে দেখেন 1,93,000 বিটকয়েন নিয়ে বসে আছে, কিন্তু এখানে বেশি দিন হয় নাই, 2 মাসের কাছাকাছি সময় হয়েছে এখানে ইটিএফ মার্কেটের মধ্যে এসেছে। একমাত্র ব্ল্যাক রক আর ফিডেলিটি তারা কিন্তু টোটালি এখানে দেখতে পারবেন 2,65,000-এর উপরে বিটকয়েন তাদের ফান্ডগুলো ট্রেড করতেছে। ওকে, সবথেকে গুরুত্বপূর্ণ আজকের বিশেষ যেটা খবর হচ্ছে সেটা হচ্ছে গ্রেস্কেল। আপনারা জানেন আমরা কিছুদিন আগে গ্রেস্কেল 6 লাখ বিটকয়েন তারা হোল্ড করতো জিবিটিসির মাধ্যমে, কিন্তু বিটকয়েন ইটিএফ আসার পর আমেরিকার মধ্যে আরও যে বড় বড় কোম্পানি যেমন ফিডেলিটি, ব্ল্যাক রক তারা কিন্তু বিশাল বড় বড়, এবং তারা ফিডেলিটি বা গ্রেস্কেল তারা কিন্তু বিটকয়েন ট্রেড করার জন্য তারা কিন্তু তাদের এক্সচেঞ্জগুলোতে ফ্রি কম কাটবে এইটা প্রতিশ্রুতি দিয়েছিল। তো তার জন্য গ্রেস্কেল থেকে প্রচুর মানুষ বিটকয়েন সেল করে হয়তো বা ব্ল্যাক রক বা ফিডেলিটির মধ্যে গিয়েছে মানুষ। ওকে, কিন্তু এখানে দেখতে পারবেন গ্রেস্কেল তাদের যে বিল্ডিংয়ে এই যে ব্যানার ইউজ করতেছে, এবং এখানে গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্ট ইটিএফ এই অ্যাডভার্টাইজমেন্টগুলো তাদের এই যে দেখতে পারবেন পতাকা টাঙ্গিয়ে এখানে শো করতেছে। তো ভাই ইউএসের মধ্যে দেখুন এগুলো যদি ফলো করে বা ইউএসের মধ্যে যদি এগুলো অনেক বড় কান্ট্রি, অনেক মানে স্ট্রং একটা দেশ আমেরিকার যেভাবে মুভ নেয় মার্কেট হোক বা ইকোনমি হোক, অন্যান্য দেশ কিন্তু সেগুলোকে ফলো করে। ওকে, তো এখন বিটকয়েন ইটিএফ নিয়ে মার্কেটের মধ্যে হাই ক্রিয়েট, এবং আমেরিকার মধ্যে বড় বড় কোম্পানি যেহেতু বিটকয়েন ট্রেড করতেছে, বিজ্ঞাপন দিতেছে, গুগলের মধ্যে বিজ্ঞাপন দিতেছে, অ্যাডভার্টাইজমেন্ট শো করতেছে। ওকে, তো এখানে দেখতে পারবেন এখানে জিবিটিসি তাদের ব্যানার যে দেখতে পারবেন বিল্ডিংয়ে ইউজ করতেছে জিবিটিসি, ঠিক আছে। তো এটা একটা পাবলিক বা মানুষের আকর্ষণ বৃদ্ধি করা বিটকয়েনের প্রতি। তো তার মধ্যে আলটিমেটলি মানুষের চাহিদা বাড়বে আর এখানে বিটকয়েন এসে পারচেজ করবে, মানে বাই করবে, ঠিক আছে। তো এটা বিটকয়েনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভালো খবর। প্লাস এখানে ব্ল্যাক রকের আইবিআইটি বিটকয়েন ইটিএফ এর পর্যন্ত এখন পর্যন্ত দ্রুততম 10 বিলিয়ন মোট সম্পদের পরিমাণ হয়েছে। ওকে, তো ব্ল্যাক রক তারা কিন্তু 10 বিলিয়ন অলরেডি বিটকয়েন বাই করেছে, আর বাকি $6 বিলিয়ন ফিডেলিটি বাই করেছে, ঠিক আছে। তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক অফ আমেরিকা এবং ওয়েলস ফাগো দুইটি বৃহত্তর মার্কিন ব্যাংক এখন ক্লায়েন্টদের বিটকয়েন ইটিএফ অফার করছে। ভাই খুবই গুরুত্বপূর্ণ খবরটা, কারণ কি আমরা কিছুদিন আগে দেখেছি যে কিছু ব্যাংক এখানে চাইতেছে যে রিটেলার ইনভেস্টরদের বলছে যে এখানে ইটিএফ এর মাধ্যমে আপনারা বিটকয়েন বাই করুন। এখানে ইটিএফ তারা অফার করতেছে, বিটকয়েনের ইটিএফ ব্যাংক এখন অফার করতে চাইতেছে। তো ভাই এরকম যদি আমেরিকার মধ্যে হয়, তো প্লাস পাশাপাশি যদি আরও চায়না বা হংকং বা ইন্ডিয়ার মধ্যে যদি এখন স্টক মার্কেটের মধ্যে ইটিএফ নিয়ে আসা হয় বিটকয়েনের, বা ওয়ার্ল্ড ওয়াইজ যদি বিভিন্ন অন্যান্য দেশগুলোতে এরকম ইটিএফ এই বিটকয়েনের যদি ট্রেড হয়, তো আগামী দিনে অত বেশি বিটকয়েন পাম্প করতে পারে এটা কোনো কল্পনা করার মতো নয়, ঠিক আছে না। তো এখন ব্যাংকও তাদের ইনভেস্টরদের এখন অফার করতেছে যে বিটকয়েন ইটিএফ কিনুন আর এখানে ট্রেড করুন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার ক্ষেত্রে। প্লাস এখানে দেখতে পারবেন গত এখানে বৃহস্পতিবার আর শুক্রবার অর্থাৎ 28 এবং 29 তারিখ সব থেকে বিটকয়েনের ট্রেড বেশি হয়েছে, যে ইটিএফ যে ভলিউম ইটিএফের মাধ্যমে যে বিটকয়েন বাই করা বা পারচেজ করার জন্য সব থেকে বেশি ভলিউম এখানে ইনক্রিজ হয়েছে। দেখতে পারবেন এখানে $7 বিলিয়ন কাছাকাছি এখানে 28 তারিখ চলে গিয়েছিল ফান্ড। এখানে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ইটিএফের মধ্যে ভলিউম জেনারেট করেছে এবং এখানে বিটকয়েন কন্টিনিউ বাই করেছে। প্লাস এখানে 29 তারিখ যদি দেখেন তাহলে এটাও কিন্তু মোটামুটি এখানে 4 বিলিয়ন বা 3.5 বিলিয়নের মতো এখানে ফান্ড এসেছিল বিটকয়েনের মধ্যে, আর এখানে ট্রেড করা হয়েছিল ইটিএফের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ। প্লাস এখানে দেখতে পারবেন ব্ল্যাক রকের স্পোর্ট বিটকয়েন ইটিএফ আগামীকাল ব্রাজিলে লেনদেন শুরু করবে ইনফো মানি। ওকে, তো ভাই দেখুন ব্ল্যাক রক ছোটো একটি কোম্পানি নয়, ব্ল্যাক রক অনেক বড় একটি বিশাল বড় একটি কোম্পানি, $8 ট্রিলিয়ন মালিকানা। ভাই কোনো দেশের ইকোনমিও এত নাই, ঠিক আছে না। ইকোনমি 8 ট্রিলিয়ন মানে বিশাল বড় একটি মানে কোম্পানি। তারা দেখুন এখানে কি করতেছে, তাদের ব্রাজিলে একটি ব্রাঞ্চ রয়েছে এবং ব্রাজিলের মধ্যে তারা চাইতেছে যে ইটিএফ ব্রাজিলের মধ্যেও ইটিএফ দিয়ে এখানে ট্রেডিং করাতে তারা চাইতেছে। তো বিটকয়েনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। পাশাপাশি আপনারা যদি দেখেন এখানে বিটকয়েনের B2S এর যে সিও তারা এখানে একটি মিটিং করেছে, প্লাস এখানে একটা ইন্টারভিউ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রাতিষ্ঠানিক পরামর্শদাতাদের একজনের সাথে। উনি এই যে এখানে বিটকয়েনের নিয়ে বলেছেন, পাশাপাশি উনি বলেছেন যে বিটকয়েন $2 লাখ যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে 2024-এর মধ্যে। ওকে, তো এগুলো কিন্তু ছোটো মানুষ নয়, এগুলো হচ্ছে বিশাল বড় বড় কোম্পানির সিও বা ডাইরেক্টর, এগুলো তারা কিন্তু বিটকয়েনের যে এরকম অ্যানালাইজ দিচ্ছে, তো এটা কিন্তু কোনো ধরনের মিথ্যা অ্যানালাইজ নয়, ভবিষ্যতে সেটা পসিবল হবে। ওকে, আপনারা জানেন যে কেওয়াশি আপনারা জানেন বিখ্যাত একজন বই লেখক রবার্ট কেওয়াশি, উনি কিন্তু বিটকয়েনে কিছুদিন আগে বলেছিলেন যে বিটকয়েন বেশি না, মাত্র জুনে, এখন চলছে মার্চ, এপ্রিল, মে, জুন। ওকে, 3-4 মাসের মধ্যে আপনারা বিটকয়েন $1 লাখ দেখতে পাবেন এবং এই বিটকয়েন $1 লাখ যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এইটা আমি কিন্তু নিউজে কভার করেছি, আপনারা জানেন। কিন্তু বন্ধুরা দেখুন এখানে একজন বই লেখক, ওনার বই আমেরিকার সব থেকে বেশি দামে বিক্রি এবং সব থেকে বেশিরভাগ বিক্রি বই উনি লেখার পরে উনি কিন্তু বিটকয়েন নিয়ে আলোচনা করেছেন এবং বিটকয়েন উনি বলেছেন যে জুন মাসে $1 লাখ যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর কেন যাবে না, আমরা বিটকয়েন $25,000, $42,000, $43,000, $44,000 আমরা ট্রেড করেছি।
আর আজকে বিটকয়েন $64,000 চলতেছে ভাই। তো এগুলো কিছুদিন আগে আমি এগুলো শেয়ার করেছিলাম, অনেকে হয়তো ভেবেছেন যে আরে মজা করতেছেন দাদা, এগুলো কি বলতেছেন, আমার ভিডিওটা দেখবেন গিয়ে, যে আমি এখানে বলেছি যে বিটকয়েন জুন মাসে $1,00,000 যাওয়ার পসিবিলিটি রয়েছে। ওকে, তো এগুলো আমি শেয়ার করেছি, বা এই যে লোকগুলা বা এই তো বড় লেখক উনি যে বলতেছেন যে জুন মাসে বিটকয়েন $1,00,000 যেতে পারে বা যাবে, তো এরা কিন্তু কোনো অ্যানালাইজ ছাড়া বা কোনো এখানে দিমাগ না লাগিয়ে বা বুদ্ধি না লাগিয়ে তারা কিন্তু এখানে বিটকয়েনের হিস্ট্রি বা বিটকয়েনের এই কথাগুলো তারা কিন্তু বলে নাই। ওকে, তো ডেফিনেটলি তারা বুঝতে পেরেছে, তারা জানতে পেরেছে, তার জন্য এগুলো তারা বলতেছে। পাশাপাশি আপনারা দেখুন যে মাইক্রোস্ট্র্যাটেজি 37.2 মিলিয়ন একটু অতিরিক্ত এত বিটকয়েন বাই করেছে, এটা নয়, তার এটা তো বিটকয়েন বাই করেছিল, চলো এটা আগের নিউজ। পাশাপাশি আপনারা জানেন চার্টার ব্যাংকস অফ আমেরিকা তারা বিটকয়েনের তারা ভবিষ্যৎবাণী করেছে এবং তারা বলেছে যে 2024 এবং 25 বছরে 24 বিটকয়েন এখানে $1,00,000 ছুঁতে পারে। পাশাপাশি বিটকয়েন 2025 খ্রিস্টাব্দে $2,00,000 মানে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে বিটকয়েনের মধ্যে। তবে বিটকয়েন ETF যে এসেছে এর মধ্যে যদি এখানে ফান্ড আসে খুব ভালো পরিমাণ, বা এখানে যদি ফান্ড এখানে 15, 20, 30 বিলিয়ন ডলার যদি আসে, তাহলে সেটা পসিবল 2024-এর মধ্যে বিটকয়েন $1,00,000 থেকে $2,00,000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো তারা বড় বিশাল ব্যাংক বন্ধুরা, তারা কি মিথ্যা কথা বলবে? তারা কিছু হয়তো দেখেছে, তার জন্য এটা বলতেছে। প্লাস বন্ধুরা, কিছুদিন আগে আমি এখানে বিটকয়েনের এখানে রেম্বু চার্টটা শেয়ার করেছিলাম, আর এই রেম্বু চার্ট হিসাবে আমি আপনাদের বলেছিলাম যে বিটকয়েনের যদি আমরা 2025 অবধি বিটকয়েনের আমরা টার্গেট রাখি, যে এর প্রিভিয়াস ইয়ারগুলোতে যদি বিটকয়েন হালভিংয়ের পরে দেখুন এই যে রেড লাইন, এটা কিন্তু যতবার হয়েছে অতবার কিন্তু ছুঁয়েছে। আপনারা ফার্স্ট হালভিংয়ে দেখুন বিটকয়েন তার অল টাইমে এই রেম্বু চার্টটাকে ছুঁয়েছে, সেকেন্ডেও কিন্তু বিটকয়েন এই যে ছুঁয়েছে, থার্ডে কিন্তু এটা একদম টপে যাইতে পারে নাই, কিন্তু নিচে ছিল। কিন্তু ফোর্থে যদি বিটকয়েন আমরা ট্রেড করেছিলাম এই যে $15,000 $20,000 যখন এসেছিল বন্ধুরা, তখন আমি এই চার্টটা দিয়ে আপনাদের বলেছিলাম যে আমাদের অপরচুনিটি রয়েছে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই এন্ট্রি নেওয়ার, এগুলো কিন্তু আমরা সুযোগ হারিয়ে ফেলছি দিন প্রতিদিন, ঠিক আছে। তো যারা আমার সঙ্গে আছেন, আপনারা এখন পর্যন্ত এই মার্কেটের মধ্যে এসে গিয়েছেন, আমি বলবো সুবর্ণ সুযোগ আপনাদের কাছে রয়েছে, আপনারা সঠিক টাইমে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়েছেন। ওকে, তো দেখুন আমরা যদি এখানে 2025 অবধিও যদি বিটকয়েন টার্গেট রাখি, তাহলে আমরা যদি একদম রেড কালারের মধ্যেও যাই, তাহলেও বিটকয়েন এখানে $3,26,000 যাওয়ার পসিবিলিটি রয়েছে যদি এখানে টাচ করে। আর যদি এর নিচের লাইনটা টাচ করে, তাহলে আমরা $2,50,000 বিটকয়েন যাওয়ার পসিবিলিটি রয়েছে। প্লাস তাও যদি আমরা না মানি, তাহলে আমরা একটু লাল হলুদ রংটা 3 নম্বর রংটা যদি দেখি, তাহলে $1,95,000 বিটকয়েন যাওয়ার টার্গেট রয়েছে। তো এখানে যে চার্টার ব্যাংকস অফ আমেরিকা তারা বলতেছে যে বিটকয়েন ETF এখানে এসেছে, তো এটা যে $2,00,000 তারা বলতেছে, তা এই কথাগুলো কিন্তু হাওয়ায় বা বাতাসে কথাগুলো বলছে না, তারা কিন্তু এটা সঠিক বলতেছে। কারণ কি, আপনারা যদি এই চার্টগুলো পড়তে শিখেন বা বুঝতে পারেন, বা এই ক্যালকুলেশনগুলি যদি আপনারা নিজে করতে পারেন, কারণ হচ্ছে এই মার্কেটটা তো টাকার মার্কেট, এখানে তো ক্রিকেট খেলা নয়, বা এখানে তো ফুটবল খেলা নয় যে পাওয়ে মারলেন আর ছক্কা লেগে গেল। এখানে এগুলো আপনার নিজের চৌখে, বা এগুলো আপনাকে পড়তে শিখতে হবে, চার্ট রিড করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করতে হবে, চার্ট টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে লাগবে, তারপরেই আপনি কিন্তু একজন ট্রেডার হতে পারবেন। তো এর জন্য এগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে বিটকয়েন এই মুহূর্তে এখানে $61,000-62,000 মধ্যে বিটকয়েন ট্রেড করছে। আমরা যদি বিটকয়েনের পেছনের দিকগুলো দেখি, তাহলে আমরা এমন একটি সময়ে ছিলাম বিটকয়েন $15,000, $16,000, $17,000 অতিক্রম করে আমরা আজকে $64,000 মধ্যে বিটকয়েনের মধ্যে গিয়েছি। এই স্থানগুলোতে অনেকে আমাকে গালি দিয়েছে, অনেকে আমাকে বলেছে যে দাদা কি বলছেন আপনি তো এখনও বিটকয়েনের মধ্যে আছেন, বিটকয়েন তো শেষ হয়ে যাবে, $10,000 মধ্যে বিটকয়েন চলে আসবে আর এখানে বিটকয়েন একদম শেষ হয়ে যাবে। কিন্তু আমরা হাতছাড়া করিনি, কন্টিনিউ আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানিয়ে গেছি, বিভিন্ন স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছি যে এভাবে ইনভেস্টমেন্ট করুন, ভবিষ্যতে লাভবান হতে পারবেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি বিটকয়েনের মধ্যে কোথায়, এখানে আমরা দেখতে হলে মুখ উঠিয়ে দেখতে লাগবে বিটকয়েন চার্টটা দেখতে হলে। কারণ কি, বিটকয়েন দেখুন এই মুহূর্তে $61,000 মধ্যে ট্রেড করতেছে। তো যাই হোক, এই বিষয়টা চার্টটা নিয়ে আলোচনা করব। আমার কাছে বিটকয়েন আমি আপনাদের ভিডিও বানাবো আর চার্ট আমার কাছে থাকবে না, আমার হতেই পারে না। বিটকয়েনে দেখুন এই চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই যে চার্টটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, এই চার্টটার নাম কি? এই চার্টটার নাম হচ্ছে উইলিংম্যানস এলিগেটর চার্টটা আমি শেয়ার করেছিলাম। আমি আবার শুরু থেকে শেয়ার করতে চাই না, কারণ হচ্ছে এটা 1 সপ্তাহ বা 15 দিন হবে এই চার্টটা শেয়ার করেছি আর ভিডিওটি বানিয়েছি। দেখুন ফিবোনাচি রেসিস্ট্যান্স 61.80, আমি যখনই বলেছি যে এটাকে ভেঙেছে, বিটকয়েন তার অল টাইম হাই গিয়েছে, তো এটাকে ভেঙেছে, বিটকয়েন তার অল টাইম হাইয়ে গিয়েছে। আমরা যদি এই মুহূর্তে দেখি, তাহলে আমরা এই যে দেখতে পারবেন, আমরা এখানে বলেছিলাম যে 61.80 এটাকে ভেঙেছে, বিটকয়েন উপরের দিকে যাবে, তখন বিটকয়েনে চলছিল $50,900।
ডলার, এই যে দেখতে পারবেন $50,900। আজকের দিনের চার্টটা যদি দেখেন বা এই মুহূর্তের চার্টটা যদি দেখেন তাহলে দেখুন এই যে 6.180 এই টার্গেট বিটকয়েন এই যে দেখতে পারবেন ব্যাঙ্কে ফেলেছে, ব্যাঙ্কে ফেলে এই যে দেখতে পারবেন বিটকয়েন এই মুহূর্তে $61,000 মধ্যে ট্রেড করতেছে। তো এগুলো বোঝার চেষ্টা করুন, এগুলো টেকনিক্যাল না বুঝলে কেমনে হবে, না বুঝলে হবে না। তো এই মুহূর্তে যদি আমরা বিটকয়েনের এই চার্টটা অ্যানালাইজ করি বন্ধুরা, তাহলে এই মুহূর্তে বিটকয়েন কিন্তু একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে রয়েছে। আমরা যখন $42,000 তারপরে এখানে আরও নিচে ছিলাম তখন আমরা কন্টিনিউ বিটকয়েনের দিয়েছি। তো এখনও কিন্তু আমরা এখানে 60, 61, $62,000 মধ্যে যে একটা অ্যাকুমুলেশন জোন চলতেছে, হয়তো এখান থেকে ব্যাঙ্কে বিটকয়েন $74,000 দিকে যাওয়ার একটা মুভমেন্ট রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে বিটকয়েনের মধ্যে যে একটা বাইং প্রেশার বা বিটকয়েনের মধ্যে যে ইটিএফের যে একটা প্রেশার রয়েছে, সেই হিসাবে বিটকয়েনের এখানে টার্গেট $74,000 যাওয়ার পসিবিলিটি রয়েছে বিটকয়েন তার অল টাইম ব্যাঙ্কে। ওকে, তার পাশাপাশি যদি দেখেন আমরা এই ইলুট ওয়েভ থিওরি, এই যে ক্যালকুলেশন, এটা আপনার সার্চ দিতে পারেন আপনারা ইয়ের মধ্যে গিয়ে ট্রেডিং ভিউয়ের মধ্যে এই ইন্ডিকেটারটা যদি ফলো করেন তাহলে এই ইন্ডিকেটার সোজা, এর আগে আমি শেয়ার করেছি আপনাদের ভালো করে বুঝিয়েছি। তার প্লাস আমরা যদি এই ইন্ডিকেটার হিসাবে যে চলতেছি সেটাও কিন্তু বিটকয়েন এখান থেকে $70,000-75,000 দিকে মুভ নেওয়ার একটা পসিবিলিটি রাখে। কারণ কি? নম্বর 1, 2, 3, 4, তারপরে যদি আমরা রুমানে দেখি 1, 2, 3, 4, 5, তারপরে এখান থেকে কারেকশন নেবে। আমরা বিটকয়েন যদি দেখি 1, 2, 3, 4, 5, 4 বাদে রুমানে যদি 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তো 5-এ এটা যেতে সময় লাগবে, তার আগে একটা কারেকশন আমরা এখানে দেখব। যে কারেকশনটা আমি যে আপনাদের বললাম যে বিটকয়েন হালভিংয়ের আগে হয়তো এই একটা কারেকশন আমরা মার্কেটের মধ্যে দেখতে পারি। তো এই কারেকশনটা এখন বর্তমানে বিটকয়েন কিন্তু এই যে $61,000 দিকে ট্রেড করতেছে, $62,000 দিকে ট্রেড করতেছে। তো এখান থেকে ছোট্ট একটা কারেকশন নিবে বিটকয়েন, যদি নেয় তো এটা আমি চার্টে দেখাবো কোথায় নিতে পারে। প্লাস এরপরে আমরা কিন্তু $3,40,000 বিটকয়েন এখানে দেখার সম্ভাবনা রয়েছে। তো আমি যে ক্যালকুলেশন দিয়েছিলাম রেমবো চার্ট হিসাবে, তো অ্যাকুরেট এভাবেই দেখা যাইতেছে বিটকয়েনের মধ্যে। বাট এটা কিন্তু হঠাৎ করে টক করে হবে না, হয়তো 2024 এই বছরটা পুরা লাগতে পারে বা 2025 অবধি আমরা এটা দেখতে পেতে পারি। বুঝতে পেরেছেন? পাশাপাশি আমি যদি আপনাদের এখানে বলি, এই যে একটা চার্ট রয়েছে আমার কাছে, তো আমরা বিটকয়েনের চার্টে যদি আসি তাহলে বিটকয়েন কিন্তু একটা সাইড মুভমেন্টে রয়েছে। এর আগে দেখুন এই স্থানগুলোতে অর্থাৎ $52,000 বিটকয়েন কিন্তু সাইড ওয়েজ করেছে, তারপরে মার্কেট উপরে এসেছে। তো বিটকয়েন কিন্তু হয় পট করে চলে যায় না উপরে, বিটকয়েন ধীরে ধীরে কিন্তু উপরে যায়। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা অ্যাকুমুলেশন জোনে বিটকয়েন রয়েছে বন্ধুরা। আশা করি এখান থেকে বিটকয়েন তার অল টাইমের কাছে যাবে। যেভাবে বিটকয়েনের বাইং প্রেশার রয়েছে মার্কেটের মধ্যে, বা সিচুয়েশন যদি কোনো কারণে বিটকয়েন ক্লোজ করে বা নিচে আসে তাহলে আমরা এখানে $56,000 দিকে বিটকয়েন দেখবো। আমার এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট রয়েছে 0.78, এবং যদি এটাকে না ধরে রাখতে পারে আর যদি কোনো ব্যাড নিউজ আসে তাহলে এখানে এই যে দেখতে পারবেন $52,000 দিকে বিটকয়েন আসার সম্ভাবনা রয়েছে। বাট এটা আমি দেখতেছি না, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু পজিটিভ রয়েছে, মার্কেটের মধ্যে কিন্তু ভালো খবর রয়েছে। তো বিটকয়েন ডেফিনেটলি এখানে কন্টিনিউ পাম্প করবে। ওকে, প্লাস আমরা বিটকয়েনের এখানে $61,000 এই যে আমার দেখতে পারবেন একটা সাপোর্ট রয়েছে বা এখানে যে রয়েছে, এটা তো বিটকয়েন পজিটিভই দেখাইতেছে, বা এটার উপরে যদি থাকে তাহলে কোনো ডর নাই বিটকয়েনের মধ্যে। উইকলি বন্ধ, কিন্তু এখানে উইকলি বন্ধ, তো এখানে তোরা মানে বিটকয়েন একটু সাইডওয়াইজ করবে, বাট উইকলির পরে বিটকয়েনের মধ্যে একটা পাম্প দেখা যেতে পারে। ওকে, তার পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্স যদি আমি দেখি তাহলে আপনাদের আমি ক্লিয়ার কাট বলেছিলাম যে বিটকয়েন ডমিনেন্স এখান থেকে পড়বে নিচে, আর তারপরে এখান থেকে এই যে গতকাল এখান থেকে কিন্তু আবার বিটকয়েন পাম্প করার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমি বলেছিলাম এই যে স্থানে, তারপরে বিটকয়েন যখন এখানে কন্টিনিউ পাম্প করেছে, এই যে আমার একটা ট্রায়াঙ্গেল লাইন এটাকে ব্যাঙ্গে ফেলেছিল, তো এখানে পাম্প করেছে। বাট আমি বলেছিলাম যে অল কয়েনের মধ্যে একটা পাম্প দেখা যেতে পারে। তো এই যে দেখতে পারবেন এখান থেকে বিটকয়েন কিন্তু আবার এই যে নিচে এসেছে, এবং এই যে আমার ট্রায়াঙ্গেল লাইন এটাকে ছুঁয়ে বিটকয়েন উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিটকয়েন ডমিনেন্স, তো বিটকয়েন ডমিনেন্স কেন, এই যে দেখেন অলরেডি কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এর জন্য আপনারা বলেন যে ভিডিও লম্বা হয়ে যায়, কিন্তু এগুলো কথাগুলো শেষ করা যায় না, তার জন্য দেখেন আমি ভিডিও লম্বা হয়, সম্পূর্ণ বোঝাতে হলে তো একটু সময় লাগবে। দেখুন এই যে একটা ট্রায়াঙ্গেল লাইন, এটাকে দেখুন একুরেট এই যে দেখতে পারবেন টাচ করেছে বন্ধুরা, টাচ করে আবার কিন্তু বাউন্স ব্যাক করে উপরে যাইতেছে। তো আমার মতে যেহেতু বিটকয়েন ডমিনেন্স এই ট্রায়াঙ্গেল লাইন আমার অনেক দিন কাজ করেছে একুরেট হিসাবে, কিন্তু যেহেতু এই ট্রায়াঙ্গেল লাইনটাকে ভেঙে ফেলেছে বিটকয়েন ডমিনেন্স, তো আমি বলবো বিটকয়েনের মধ্যে কিন্তু আমাদের জাম্প আরও দেখবো, বা বিটকয়েন তার অল টাইম ভাঙে $1,00,000 ফ্যাসিলিটি রয়েছে। কারণ কি, ব্ল্যাক রক, ফিডেলিটি, মাইক্রো সেলার, তারা যে বিটকয়েন এখন $64,000 বা $65,000, $50,000, $60,000 উপরে কিনতেছে, তো তাদের টার্গেট কিন্তু ছোটো মোটো নয় যে তারা টার্গেট এখানে $70,000-80,000, তাদের টার্গেট থাকবে ম্যাক্সিমাম, তাদের টার্গেট থাকবে $1,00,000। ওকে, কারণ কি এখানে বিটকয়েন ডমিনেন্স দেখুন এই লাইনটাকে আমার ভেঙে ফেলেছে, তো বিটকয়েন ডমিনেন্স আরও কিন্তু পাম্প করবে, আর তার পাশাপাশি বিটকয়েনের মধ্যে কিন্তু আরও আমরা পাম্প দেখব। এই যে দেখতে পারবেন এই ডমিনেন্সটা কিন্তু দেখুন অনেক দিন যাবত এখানে ফলো করার পর ফাইনালি এই ট্রেন লাইনটাকে ভেঙেছে। তো এই ট্রেন লাইনটাকে ভাঙা আর বিটকয়েন $1,00,000 দিকে যাওয়া কিন্তু বরাবর। তো এইদিকে পাম্প করবে বিটকয়েন তখন বিটকয়েন ডমিনেন্স কন্টিনিউ পাম্প করবে, তারপরে এখানে আমরা একটা ক্র্যাশ দেখতে পারি অল কয়েনের। ঠিক আছে, তো আমি এটাই বলবো, এই যে
এখন কিন্তু মানি ফ্লো হইতেছে। কীভাবে আমি দেখাই, এই যে দেখতে পারবেন আমরা বিটকয়েনের একটু স্টেবল মোড এখন এই মুহূর্তে দেখতেছি। বিটকয়েনের মধ্যে একটা স্টেবিলিটি প্লাস বিটকয়েন স্টেবল থাকার পর এখন আমরা কিন্তু কন্টিনিউ এই যে লক আপ কয়েনগুলো পাম্প করতে দেখতেছি, ঠিক আছে। তো লক আপ থেকে আবার কিন্তু বিটকয়েনের মধ্যে ফান্ড যাবে। তো আমরা এখন যদি আমরা শিবা ইনু দেখি, ফুলকি দেখি, মিমি কয়েন দেখি বা বন কয়েন দেখি, ডজ কয়েন দেখি, এই সমস্ত কয়েনগুলো কিন্তু কন্টিনিউ বন্ধুরা পাম্প করতেছে। তো এই সমস্ত কয়েনগুলো থেকে দেখেন প্রফিট মানুষ বুক করবে এবং আবার গিয়ে কিন্তু বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করবে। তো তার মানে আলটিমেটলি এখান থেকে কিন্তু বিটকয়েন ডমিনেন্স পাম্প করবে এবং অল কয়েন একটু নিচে আসবে, যেগুলো মানে মিম কয়েন। ওকে, তো এখন অনেকে বলবেন যে দাদা আমি এখন কী করব, যে ছোটো ছোটো কয়েন বা এখানে মিম কয়েনের যে এন্ট্রি নিয়েছি এগুলো থেকে তো প্রফিটে আছি। তো দেখুন আমি এখানে এটাই বলতে চাই যে মিম কয়েনগুলোতে আপনি প্রফিট করেছেন বা আপনি শর্ট টাইমে দেখতেছেন, তো আমি ডেফিনেটলি আপনাদের বলবো আপনারা অল্প প্রফিট বুক করে রাখুন। কারণ কি, কারণ হইতেছে যদি আপনার শর্ট টাইমে টার্গেট থাকে, আপনি 100 টাকা লাগিয়েছেন, সেই টাকা যদি আপনার 200 টাকা হয়েছে, তো 100 টাকা আমি বলবো এখানে বের করুন বা 50 টাকা বের করুন। আমি এটা বলবো না যে এখানে আপনি আরও পাম্প করবেন না, এই কয়েনটা ডেফিনেটলি করবে। যদি আপনার লম্বা একটা টার্গেট থাকে তাহলে আমি বলবো এটা হোল্ড করে রাখুন। আর যদি আপনি শর্ট টাইমে করেন তাহলে ডেফিনেটলি অল্প প্রফিট বুক করুন। একটি কয়েন যদি 50%, 60%, 100% প্রফিট দিতেছে, তো একটু তো বাউন্স ব্যাক করে নিচে আসবেই। ওকে, তো আপনার ভিজনটা দেখুন, আপনি ফার্স্ট টাইম শর্ট টাইমে, মিড টাইমে কি লং টাইমে। যদি আপনি লং টাইমে থাকেন তাহলে আমি বলবো যে দেখেন প্রফিট বুক করে রাখুন, অল্প একটু নিচে এসেছে। একটা কয়েন যদি 100% পাম্প করে তাহলে এখানে 50 মানে 20-30% ডেফিনেটলি ডাউনে আসবে কয়েনটা, ঠিক আছে না। তারপরে এগেন আপনারা বাই করতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাই, যদি শর্ট টাইমে টার্গেট হয়, আপনি 100 টাকা দিয়ে 200 টাকা বানিয়েছেন, তো ভাই এখানে তো আপনি ডেফিনেটলি প্রফিটে আসেন। হোল্ড না করে এখানে প্রফিট বুক করেন, যে কয়েনগুলো এখনও পাম্প করে নেই সেগুলোতে যেতে পারেন। বাট যদি আপনি প্রফিট না বুক করেন তাহলে আমি বলবো আমরা বিটকয়েনের মধ্যে আরও পাম্প দেখার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই কয়েনগুলো আরও পাম্প হতে বা আরও মুভ হতে দেখবো, তবে বিটকয়েন গিয়ে একটি স্থানের মধ্যে স্টেবল হতে লাগবে। তো এই ছিল বিস্তারিত ভিডিও। আশা করি সমস্ত বিষয়গুলো আপনারা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং